নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে এসএসসি 25,000 শিক্ষকের চাকরি বাতিলের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আপডেটটা হয়তো আপনারা কিছুটা থাম্বনেলে দেখে নিয়েছো যে সেনাপতি অভিষেক ব্যানার্জি কিন্তু এবার মন্তব্য করলেন যে একজনেরও কিন্তু চাকরি বাতিল হবে না। যেখানে এসএসসি কিন্তু বলছে যে 8,000-এর মতন ভুয়ো চাকরি আছে, সেখানে দাঁড়িয়ে সেনাপতি বলছে, অভিষেক ব্যানার্জি বলছে একজনেরও চাকরি বাতিল হবে না। কেন তিনি মন্তব্যটা করলেন, আমরা ভিডিওটা আপনারা কন্টিনিউয়াসলি করুন, জেনে যাবেন। একজনেরও চাকরি যাবে না, এসএসসি 25,000 চাকরিহারাদের নিয়ে বিরাট মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের স্কুল সার্ভিস কমিশনে চাকরিহারাদের নিয়ে মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মনোনয়ন জমা দিলেন তৃণমূলের যুবরাজ। রীতিমতো শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে দেখা যায় তাকে। হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারে লড়ছেন স্বয়ং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বামের প্রার্থী প্রতিকুর রহমান, আইএসএফের প্রার্থী মজনুল আসকার আর তৃণমূল প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি। এসএসসি মামলায় চাকরি বাতিল নিয়ে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসি মামলার ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দুটো কেন্দ্র করে লড়াই করেছিল এরা ভোটে। এক হচ্ছে এসএসসি, দুই হচ্ছে সন্দেশখালী। এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছে। লাড্ডু বিতরণ করছিল চাকরি গেছিল বলে। বাজি ভটকা ফাটিয়েছিল বিভিন্ন জায়গায়। 25,000 জনের চাকরি বাতিল, সুপ্রিম কোর্টে গিয়ে 2 থাপ্পড় খেয়েছে। এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছে। পুরো বাতিলে যে অর্ডার ছিল তার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে 16 জুলাই পর্যন্ত। একজনেরও চাকরি যাবে না। আমরা তো বলেছিলাম কারো চাকরি আমরা যেতে দেব না। এক মুখে দু ধরনের কথা হয়ে যাচ্ছে না। কমিশন বলছে 8,000 ভুয়ো আছে, সেখানে সেনাপতি বলছে একজনকেও চাকরি যেতে দেব না। বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমরা গোধরা দাঙ্গার কথা শুনেছিলাম, আমরা পুলওয়ামা কীভাবে নিজের স্বার্থ চরিতার্থ করতে বিজেপি পুলওয়ামা করিয়েছিল আমরা শুনেছিলাম। আর এ কথা বলছি না, এ কথা সৈয়দপাল মালিক বলছে, যাকে বিজেপি রাজ্যপাল নিয়োগ করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল। সে যখন রাজ্যপাল ছিল সে বলছে কেন্দ্র সরকারের কাছে তথ্য ছিল, আগে থেকে ইন্টেলিজেন্স ইনপুট ছিল, তাও এরা কোনো ব্যবস্থা নেয়নি। 40 জন শহীদকে তাদের জীবনের বলিদান দিয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষে এদের নামে ভোট চেয়েছিল। আমরা গোধরা শুনেছিলাম, আমরা পুলওয়ামা শুনেছিলাম, আমরা সন্দেশখালী দেখলাম। সন্দেশখালী আমরা সবাই দেখেছি। সো দেখা যাক এখন হলো কি চাকরি বাতিল আপাতত যায় কি যায় না। 16 তারিখ পর্যন্ত কিন্তু সবাইকেই কিন্তু অপেক্ষা করে থাকতে হবে যে 16 তারিখ কী হবে সুপ্রিম কোর্টে বা কী হতে চলেছে। এর মধ্যে কিন্তু এসএসসিতে কিন্তু এইদিকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলে দিয়েছে যে স্বচ্ছ অস্বচ্ছ প্যানেল ঠিকঠাক করে প্রকাশ করতে। কে জানে এক এক ধরনের এক একজন এক এক রকম কথা বলছে, কোনটা ঠিক কোনটা বেঠিক সুপ্রিম কোর্ট উত্তর দেবে। এটাই আজকের আপডেট। এরকম আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।